হাই, আমি ত্রিনা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি এই যে 17 কিলো লুজ করেছি এটার মূল সিক্রেটটা কি। আমি তো অনেক রকম ভিডিও বানিয়েছি আপনাদের জন্য, ডায়েটের ভিডিও বানিয়েছি, ওয়ার্কআউটের ভিডিও আমি এখনও বানাইনি, কিন্তু আমি কি ওয়ার্কআউট করি সেগুলো বলেছি, আমি কি খাই সেগুলো বলেছি। তো তারপরও আপনারা জিজ্ঞেস করেন যে আমার ফ্যাট লস জার্নির মূল সিক্রেটটা কী। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে আমার ফ্যাট লস জার্নির আসল সিক্রেটটা কী। তো চলুন জেনে নিন। আমার এই যে আমি লুজ করেছি, আমার ফ্যাট লস জার্নিতে আমি 17 কিলো লুজ করেছি, তার আসল সিক্রেট হলো 10,000 স্টেপ। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন। শুনতে হয়তো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, আমার এই 10,000 স্টেপই আমাকে হেল্প করেছে এতটা ফ্যাট লস করতে। আমি আমার ফ্যাট লস জার্নিতে কোনো জিম, কোনো ক্র্যাশ ডায়েট এসব ছাড়াই, নিজেকে কষ্ট না দিয়ে আমি এই জার্নিতে আমি সফল হয়েছি। এই 10,000 স্টেপ কিভাবে করেছি, কখন করেছি, এটাই আমি আপনাদের বলবো আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। আমি দেখছি আপনারা ভিডিওগুলো দেখতে দেখতে স্কিপ করছেন। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, কারণ মাঝে মধ্যে এমনও কিছু আছে যেগুলো আপনারা স্কিপ করলে বুঝতে পারছেন না, ফলে ভিডিওটা প্রপার আপনারা নলেজ পাচ্ছেন না। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন। প্রথমে আমি আমার কিছু ভুল ধারণার কথা আপনাদেরকে বলবো। আমার ভুল ধারণা এটাই ছিল যে ওয়েট কমাতে হলে মনে হয় আমাদেরকে জিমে মেম্বারশিপ নিতেই হবে, তারপর জিম গিয়ে আমাদেরকে পুরো 1-2-3 ঘন্টা ভালোভাবে জিম করতে হবে, প্লাস আমাদেরকে ট্রেডমিলে 1-2 ঘন্টা আমাদেরকে আবার দৌড়াতে হবে। কিন্তু না, আমি প্রথমের দিকটাতে জিম গেছি, জিম গিয়ে পর প্রচুর জিম করতাম, মানে এত জিম করতাম না, এসে পর আমি আর উঠতেও পারতাম না, এরকম জিম করতাম। এরকম করতে 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 কী হয়েছে, আমি 1 মাস পর লক্ষ্য করলাম যে আমার ওয়েটটা 1 গ্রামও কমেনি। এবং আমি ভাবছি যে আমি এত সুন্দর জিম করছি, রোজ যাচ্ছি, কিন্তু আমার ওয়েট কমছে না। ধরুন আপনি জিম যাচ্ছেন, জিমে আপনার 200-250 ক্যালোরি বার্ন হচ্ছে, কিন্তু এই যে আপনি খুব স্ট্রং জিমটা করছেন, ফলে আপনি পুরো দিন শুয়ে আছেন, মানে আপনার শরীরটা একটা অলস মুডে চলে যাচ্ছে, ফলে কি করে আপনার ফ্যাট। তারপর আমি ভাবলাম যে না, আমি ভুল পথে যাচ্ছি। তখন থেকে আমি স্টার্ট করলাম এই 10,000 স্টেপ হাঁটা, এবং তারপর আমি বুঝলাম হ্যাঁ, এই 10,000 স্টেপ হাঁটলেই একমাত্র হয়তো ফ্যাটটা গলবে। কারণ আমরা যে ওয়ার্ক করছি, ওয়ার্কটা হলো লো ইন্টেন্সিটি ওয়ার্কআউট, এবং লো ইন্টেন্সিটি ওয়ার্কআউট করলে আমাদের ওখানে যে এনার্জিটা দরকার হয় সেটা ফ্যাট থেকে নেয়। তাই আমাদের ওয়ার্ক করলে বা 10,000 স্টেপ কমপ্লিট করলে আমাদের ফ্যাটটা জলদি লস হয়। এবার বলবো 10,000 স্টেপটা কেন এত এফেক্টিভ, মানে কেন আমাদের মেন হাতিয়ার 10,000 স্টেপ। দেখুন, আপনি জিম যাচ্ছেন, জিম গিয়ে আপনি 250-300 ক্যালোরি বার্ন করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, জিম করার আমি বলছি না খারাপ, জিম করা অবভিয়াসলি ভালো, কিন্তু আপনি ওখানে 200-300 ক্যালোরি বার্ন করলেন ধরুন। এবার আপনি জিম করার ফলে এতটাই থকে গেলেন, আপনি পুরো দিন তো অলস থাকবেন, শুয়ে বসে থাকবেন, তাহলে কীভাবে ফ্যাট লস হবে। আপনি যদি 10,000 হাঁটেন, ওখানে আপনার 500-550 ক্যালোরি পর্যন্ত বার্ন হবে, তাহলে কি হলো, ওখানে আপনার 300 হচ্ছে এবং এখানে আপনার 550, মানে ভাবুন তফাৎটা। আর যেহেতু ওয়ার্ক করাটা হচ্ছে লো ইন্টেন্সিটি ওয়ার্কআউট, তাই ওখানে আপনার ফ্যাটটা সরাসরি যাবে। এই জন্যই জিম করার থেকেও বেশি এফেক্টিভ হচ্ছে 10,000 স্টেপ হাঁটা। হয়তো আপনি বাজারে যাচ্ছেন বা বাড়িতে কোনো কাজ করছেন, সিঁড়িতে ওঠানামা করছেন, আপনার অজান্তেই এখানে আপনি 300-400 ক্যালোরি অজান্তেই আপনি বার্ন করছেন। জিম না গিয়েও আপনি জিমের থেকে ডাবল ক্যালোরি বাড়িতেই বার্ন করতে পারবেন। এবারে আমি আপনাদের বলবো এই 10,000 স্টেপ আমি কিভাবে কমপ্লিট করতাম। আমি এখন যেটা করি, এখন আমি 10,000 নয়, আমি এখন 15,000 হাঁটি, কিন্তু স্টার্টিংয়ে আমি 10,000 হাঁটতাম, কারণ যখন আমি শুরু করি তখন একেবারে তো 15,000 হাঁটা পসিবল নয়। খুব মানে ছোটো কথা নয় এটা যে 15,000 আপনি হাঁটছেন, 10,000টাও খুব একটা ছোটো কথা নয়, অনেক হাঁটা, এটা অনেক হাঁটতে হবে। তো আপনাকে অনেকেই বলেন দিদি আপনি যে বলছেন 10,000 হাঁটতে, আমি আগের অনেক ভিডিওতেও বলেছি, তাই আমাকে হয়তো অনেকে কমেন্ট করে বলছেন যে দিদি আপনি যে বলছেন 10,000 হাঁটতে, আপনাকে তো বুঝতে হবে আপনার বাড়িতে থাকি, আবার কেউ কেউ বলছে আমি অফিসে যাই, কেউ বলছে আমি এখানে ওখানে স্কুলে যাই, বাচ্চাকে আনতে যাই, বাড়ির কাজ করি, বিভিন্ন রকম কাজের সাথে লিপ্ত সবাই আমরা। তো তার মাঝে আমি কীভাবে 10,000 করবো, কারণ 10,000 করতে একটা মিনিমাম 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। এবার আমি আপনাদের বলবো যে আমি কিভাবে 10,000 স্টেপ কমপ্লিট করতাম। আমি কি করতাম, আমি সকালবেলা প্রথমে, মানে যখন আমি খালি পেটে থাকতাম, এই স্টেপ করাটা কিন্তু সকালবেলায় সবথেকে বেশি এফেক্টিভ, কারণ আমরা তখন খালি পেটে থাকি, ওখানে যখন আমরা ওয়ার্ক করবো প্রপার ফ্যাট থেকে এনার্জিটা নেবে। তো আমি কি করতাম, আমি সকালবেলায় প্রথমে 6,000 মতো হেঁটে নিতাম, তারপর তার মাঝে আমি বাড়িতে হাঁটতাম, বাড়িতে মধ্যে তো হাঁটাচলা করছি, একবার ছাদে যাচ্ছি কাপড় শুকোতে, আবার আনতে, এরকমভাবে আমি হাঁটতাম। তারপর কি করি, আমি করতাম কি, ওই যখন দুপুরবেলায় হয়তো খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পর একটু বাড়ির মধ্যেই গল্প করতে, সবার সাথেই গল্প করছি, গল্প করতে করতে একটু হেঁটে নিলাম ওই 15 মিনিট মতো। আবার রাত্রিবেলায় খাবার খাচ্ছি, আমি রাত্রিবেলায় খাবার খাওয়ার পর 15 মিনিট খেয়ে পর কিন্তু সাথে সাথে শুয়ে পড়ার নয়, ওটা খুব খারাপ অভ্যেস। আপনাকে যে কোনো সময় আপনি খাবার খাচ্ছেন
পেট ভরাই খাবার খাবেন, কিন্তু আপনাকে তারপরে কিছুক্ষণ হাঁটতে হবে, না হলে কি হবে, খাবারটা আমাদের শরীরে স্টোর হয়ে যাবে। আমি কি করতাম, আমি প্রত্যেকবার খাবার খেতাম এবং তারপর আমি হাঁটতাম। তো এভাবেই আমি পুরো দিন আমার স্টেপটা কমপ্লিট করেছি। প্লাস আমি আরেকটা চালাকি করতাম, আপনাদেরও হয়তো এটা হবে, আপনাদের সাথে, আপনাদেরও হয়তো বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, বা অনেকে বাইরে থাকেন কাজের সূত্রে, মা বাবাও ফোন করে। ফোন করলে আধা ঘন্টা তো হয়, আজকাল তো আধা ঘন্টার কমে কেউ কারোর সাথে ফোনে হয় না, আধা ঘন্টা তো কথা হবেই। তো আমরা কি করি, নর্মালি আমরা কথা বলতে বলতে শুয়ে শুয়ে কথা বলি, বসে বসে কথা বলি, ঠিক আছে, কিন্তু আমাদের ওখানে একটা চালাকি করতে হবে, আমাদের শুয়ে বসে কথা বলা চলবে না, আমাদের কি করতে হবে, কথা বলতে বলতে হাঁটতে হবে। নর্মালি আপনি এমনভাবে হাঁটবেন যেন আপনি কথাটা ভালোভাবে বলতে পারেন, সেরকমভাবে হাঁটতে হবে। খুব স্পিডেও হাঁটতে হবে না, বা দৌড়তেও হবে না, নর্মাল স্পিডে আপনি হাঁটলেন। ওখানে কী হবে, আধা ঘন্টা যদি আপনি হাঁটলেন, 3 থেকে 4 হাজার ধরুন আধা ঘন্টাতে আপনার হয়ে গেল, স্টেপ হয়ে গেল। তো এভাবে যদি কিছু কিছু জিনিস আপনি ভেবে চিনতে আপনি করেন, তাহলে 10,000 স্টেপটা কোনো ব্যাপার নয়, আপনি পুরো দিনে ইজিলি 10,000 স্টেপ কমপ্লিট করতে পারবেন। এবার বলি আসল কথা, আপনি হয়তো 10,000 হাঁটছেন, বা 15,000, কেউ কেউ হয়তো 20,000ও হেঁটে নিচ্ছেন, কিন্তু আপনি দেখছেন হাঁটার পর বাড়িতে এসে একটা বার্গার খেয়ে নিলেন, বা আপনি বিরিয়ানি বানিয়ে খেয়ে নিলেন, বা যদি বাইরের কিছু নাও খেলেন, বাড়িতে এমন কিছু বানিয়ে খেলেন যেটা একবার খেলে আপনার ওই 10,000 হেঁটে আপনি যত বার্ন করেছেন সেটা একবারে চলে গেল। তাহলে কি হলো আপনার 10,000 হেঁটে? কিছুই তো হলো না। তো আপনি যখন খাবারটা খাবেন আপনাকে বুঝে খেতে হবে, যে আপনি হেঁটেছেন, আপনি 550 থেকে 600 ক্যালোরি বার্ন করলেন, তো আপনাকে খাবারটাও সেই ভেবে খেতে হবে। এবার আপনি হয়তো আমাকে প্রশ্ন করতেই পারেন যে তাহলে আমরা খাবো কি, কীভাবে খাবো? তো আপনি কিভাবে খাবেন, কতটা খাবেন, সেটা একটা ডিটেলস আমার ভিডিও বানানো আছে, আপনি গিয়ে দেখতে পারেন। এবার আমি বলবো আমার ফ্যাট লস জার্নির একটি সবথেকে বড় শিক্ষা যেটা আমি পেয়েছি। আমি স্টার্টিংয়ে ভুল করতাম, কিন্তু তাই আপনাদের সুবিধার্থে কথাটি আপনাদেরকে আমি জানাচ্ছি। আপনারা যদি ভাবেন যে আপনাকে ধরুন 20 কিলো লুজ করার আছে ফ্যাট, আপনাকে 20 কিলো ওয়েট কমানোর আছে, আপনি হয়তো ভাবলেন 20 কিলো আমি 1 মাসেই কমাবো, আমি একদম খাবো না, ঠিক আছে, শুধু ওয়ার্কআউট করবো, শুধু আমি স্টেপ কাউন্ট করবো, আর আমি খাবো না, আর আমাকে 20 কিলো 1 মাসে লুজ করতে হবে। দেখতে গেলে কী হবে, লাস্টে আপনার কিছুই হবে না, আপনি কন্টিনিউ তো করতে পারবেনই না। আর 1 মাসে 20 কিলো, বা 2 মাসে বা 3 মাসেও 20 কিলো লুজ করা সম্ভব নয়, এটা হয় না। আপনাকে কি করতে হবে, আপনাকে ছোট ছোট গোল সেট করতে হবে। ছোট গোল মানে ধরুন আপনি 1 মাসে 1 থেকে 1.5 কিলো, 1 থেকে 1.5 কিলো আপনি 1 মাসে ভাবলেন যে আমাকে এই মাসে 1.5 কিলো লুজ করতে হবে, তার জন্য আপনি ডাইটিং শুরু করলেন, ওয়ার্কআউট, কার্ডিও, এগুলো সব শুরু করলেন, স্টেপ করতে শুরু করলেন। আপনি যখন দেখবেন 1-1.5 মাস পর যে হ্যাঁ সত্যিই আপনার 1.5 কিলো কমেছে, তখন ওটাতে আপনার একটা মোটিভেশন আসবে, এবং নেক্সট যে গোল সেটার জন্য আপনি এগিয়ে যেতে পারবেন। এভাবে যখন আপনি একটার পর একটা গোল অ্যাচিভ করতে থাকবেন, আপনি কিছু মাস পর গিয়ে দেখবেন আপনার সত্যি ফ্যাটটা অনেকটা লস হয়েছে, এবং আপনি আপনার যে মেন গোল সেটাতে আপনি পৌঁছতে পেরেছেন। তো ঘরে থেকে কোনো কিছু এক্সট্রা খরচা না করে যদি 10,000 স্টেপ হেঁটে আপনি নিজের ফ্যাটটা লুজ করতে পারেন, তাহলে আপনি কেন করবেন না? আমি করেছি, আপনিও করতে পারবেন। তো আজকেই নিজের মাইন্ডকে বোঝান যে হ্যাঁ আপনিও করতে পারবেন, এবং স্টার্ট করে দিন। আপনার মোবাইলে একটি স্টেপ কাউন্টার যে অ্যাপগুলো হয় সেগুলো ডাউনলোড করুন এবং দেখুন, বা আপনার যদি কোনো ঘড়িতে দেখা যায়, আপনার স্মার্ট ওয়াচে দেখা যায় আপনার কত স্টেপ হলো, আপনি দেখুন এবং আপনি স্টার্ট করে দিন। যদি আপনি ভাবেন না আমি কালকে করব, না আমি পরশু করব, আপনি স্টার্ট করতেই পারবেন না। তাই যেটা করবেন এখনই করুন, এখন থেকে স্টার্ট করুন, আমাকে দেখে শিখুন যে হ্যাঁ ও পেরেছে আমিও পারবো। কেন পারবেন না, বাড়িতে থেকেই পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমি কিভাবে 10,000 স্টেপ কমপ্লিট করি, এবং কেন 10,000 স্টেপ করি, আমাদের শরীরে কি এফেক্ট আসে 10,000 স্টেপের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে যাদের এই ভিডিওটি খুবই প্রয়োজন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের। এবং আপনি কবে স্টার্ট করছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বলবো চ্যালেঞ্জটা এখন থেকে নিন, তাহলেই আপনি আপনার গোলে পৌঁছতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজের খেয়াল